মানব জাতি এবং জিন জাতিকে পাঠাইছেন একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বলে তাহলে এই দুই জাতি ছাড়া আরো যা কিছু বানাইছেন সবকিছু কি জন্য বানাইছেন তাও জানার দরকার আছে না নাই? বলে আল্লাহ তাআলা মানব জাতিকে তো আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইছে, আল্লাহর গোলামির জন্য বানাইছে। কিন্তু আসমান কেন বানাইছে, জমিন কেন বানাইছে, আগুন কেন বানাইছে, পানি কেন বানাইছে, মাছ কেন বানাইছে, গাছ কেন বানাইছে, এত এত কিছু কেন বানাইছে, বৃষ্টি কেন দেয়, রোদ কেন দেয়, সূর্য কেন দেয়, চাঁদ কেন দেয়, আল্লাহ তাআলা এগুলি কেন বানাইছে, কেন বানাইছে? আল্লাহ বলেন সব কিছু আসমান থেকে শুরু করে জমিন থেকে শুরু করে যা কিছু আছে রে বান্দা বান্দি শুনে রাখ, সবকিছু একমাত্র বান্দা বান্দি গোলামি করার জন্য বানাইছি। আর বান্দা বান্দিরে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এত আসতেনি সুবহানাল্লাহি আযম মিন উহুদ, আলহামদুলিল্লাহি আযম মিন উহুদ। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে কত লাভ জানো? জানো কোন মুমিন বান্দা বান্দি বলতে দেরি উহুদ পাহাড় পরিমাণ তার আমলনামায় নেকি লেখা হইতে দেরি না। কোন বান্দা বান্দি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার শব্দগুলা বলে, জান্নাতের মধ্যে তার নামের উপরে একটা গাছ উঠে যাবে, ফলওয়ালা গাছ। বলে কত বড় গাছ জানুনি? জানুনি ওই গাছটার নিচে যদি দ্রুতগামী ঘোড়া যদি দৌড়াইতে থাকে 500 বছর পর্যন্ত দৌড়াবে, কিন্তু ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। আরেকটা লাগাইয়া লাইছেন, আরেকটা গাছ লাগাইছেন তো আপনারা, জান্নাতে গাছ আরেকটা লাগাইছেন তো আপনারা, সুবহানাল্লাহ কয় না? আরেকটা লাগাইছেন, আরেকটা লাগাইছেন, আরেকটা লাগাইছেন, আরেকটা লাগাইছেন, আরো একটা লাগাইছেন, আরো একটা লাগাইছেন। কিছু আছে এমন কিফটার কিফটা হার কিফটা সেরা কিফটা, এগুলো হিসেবে দিব আপনি যতই কইবেন আমরা কইতাম না, আপনি যতই কইবেন আমরা কইতাম না। এগুলো জিতছে না ঠইকছে, এত আসতে নি, জিতছে না ঠইকছে, আরো জোরে। ভালো লাগেনি, ভালো লাগেনি, চলবনি চলবনি। বন্ধু মুসলমান খেয়াল করে কানে দিলটাকে লাগাইয়া শুনবেন। বেশি সময় আমি আর আলোচনা করব না, আপনাদেরকে ইতি টানতে যাব। তবে আলোচনার মাঝে খেয়াল রাখবেন একটুনি চোখের পানি বের করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ সম্পর্কে তুমি জেনে নাও। দুনিয়ার মানুষ আসামিকে খোঁজ করে একমাত্র শাস্তি দেওয়ার জন্য, ঠিক না বেঠিক বলে? আসামিকে কি জন্য খোঁজে? এই লোকগুলো কথা বলে না।